আরিফুল ইসলাম আদি, প্রধানমন্ত্রীর কিছু পদক্ষেপ খুবই প্রশংসিত হচ্ছে, যেমন ভিআইপি প্রোটোকল ছাড়া চলাচলে বেড়েছে যানবাহনের গতি, সেটা নিয়ে অনেকেই পজিটিভলি দেখছেন। 10 মার্চে করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তিনি। এর বাইরে সড়ক থেকে অভিনন্দন জানানো ব্যানার দ্রুত সরাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগগুলোকে আপনি কিভাবে দেখেন বা আপনার দল কিভাবে দেখে? আপনি তিনটি বলছেন, এর বাহিরেও আরেকটি জিনিস তিনি করেছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে সরাসরি তাদের সাথে আরো একটি কাজ তিনি করেছেন। তার দলের প্রথম মিটিং এ তিনি বলেছেন যে আমরা সরকারি গাড়ি নেব না, এমনকি আপনার প্লটও নেব না। জামাতের ইফতার মাহফিলে গিয়েছেন, যেটা বাংলাদেশে সাধারণত বিরোধী দলের ইফতারে রাষ্ট্রীয় প্রধান অংশগ্রহণ করছেন এরকম হিস্ট্রি নাই, মানে খুব কম, মানে বলা চলে নাই বললেই চলে। বরঞ্চ আমরা দেখেছি যে ফ্যাসিস্টের সবাই ইফতার মাহফিল করতে পারবে কি পারবে না, এটা নিয়ে হচ্ছে একটা নানা ধরনের মানে আপনার হচ্ছে চাপে থাকতে হতো। এবং আমার মনে হয়েছে যে একটা নিউজ ভাইরাল হয়েছিল যে আগে বিরোধী দলের সময়, মানে 5ই আগস্টের আগে ইফতার মাহফিলগুলোতে বক্তারা সরাসরি হাসিনার পতন টতন এগুলো চাইতে পারতো না। পরে একটা ইফতার মাহফিল হয়েছে, এক লোক হচ্ছে মোনাজাতের ভিতরে দোয়া করছে যে আল্লাহ এই হাসিনার থেকে আমাদেরকে রক্ষা করে। পরে এটা পুরো মিডিয়া নিউজে যে মোনাজাত যে সর্বশেষ উপায় যে আমরা রাজপথে পারতেছি না, তোমার কাছে হচ্ছে মোনাজাতের মাধ্যমে হাসিনার পতন চাইছে। তো সেই জায়গাটার থেকে যেটি হয়েছে যে এখানে বিরোধী দলের অংশগ্রহণ করছেন, এটা অবশ্যই ইতিবাচক। একই সাথে আরও বেশ কিছু পুরনো দিনের যে চর্চাগুলো সেটা কিন্তু বন্ধ করতে হবে। বিশেষ করে আমরা এর আগেও বলেছি যে সাংবিধানিক বা যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ কোন প্রক্রিয়া হবে এটা নিয়ে কিন্তু একটা ব্যাপক আলোচনা হয়েছিল। আমরা সর্বশেষ দুইটা বিষয় একটু জাস্ট 30 সেকেন্ডে বলে ফেলি যে দুদক এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রধানকে যে প্রক্রিয়া সরানো হয়েছে, এটা আসলে একটা পুরনো সেই চর্চাটাকে কিন্তু মনে করিয়ে দেয়। ফলে এইটার বিষয়টাকে অবশ্যই আমরা সেটা নিয়ে এর আগে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরানোর বিষয়ে আমরা কথা বলেছি। সেখানে যে মব হয়েছে সেটা আমরা সেই বিষয়ে আমরা নিন্দা জানাই, এরকমটা আমরা দেখতে চাই না। বিশেষ করে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বলেছে মব হবে না, তারপর কারা করলো, সেখানে কি আসলে পতিত ফ্যাসিস্টদের কারো ওখানে ইন্ধন ছিল কিনা, সেই কথাগুলো সেটাও যেমন দেখতে হবে। পাশাপাশি শুধুমাত্র কিছু হলেই পতিত ফ্যাসিস্ট করেছে সেটাও আমরা শুনতে চাই না। একদম যদি আপনি আমাকে 20 সেকেন্ডসে কিছু অ্যাড করতে চান অ্যাডভোকেট ফাহিমা নাসরিন। আমি বলবো যে দেখেন, দীর্ঘদিন পর একটা নির্বাচন হয়েছে যেখানে মানুষ আমরা ভোট দিতে পেরেছি, প্রায় 13 কোটি ভোটার ছিল। যেই পরিবর্তনের কথাগুলো আমার ছোট ভাই বলেছেন এবং যেগুলো আপনি বললেন, এটা পুরোটাই একটা পজিটিভ বার্তা দেয়, একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে এসেছে, যেটার মাধ্যমে আজকে সমাজে এই মোটে 2 সপ্তাহ সরকার গঠন হয়েছে, একটা স্থিতিশীলতা বাতাস কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে যেমন ইন্টারিমের সময়ের সাথে যে বেসিক তফাৎ, এটাই হচ্ছে জনগণ, তাদের ম্যান্ডেট, যেটা আপা বলেছেন, এটাই হচ্ছে জন আকাঙ্ক্ষা। আমরা একটি গঠনমূলক আলোচনা হবে এরকম একটা সংসদের দিকে তাকিয়ে আছি। পাশাপাশি আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা শিশু ধর্ষণ এবং ধর্ষণ রোধের জন্য যে কথাগুলো আমরা বলেছি সেই জায়গায় আপনারা উদ্যোগ নেবেন।